বনগাঁয় তৃণমূলের দুই শাখা সংগঠনের সদস্যদের বিবাদে তপ্ত এলাকা। উভয় পক্ষের লিখিত অভিযোগ থানায়। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। দোলের রেশ কাটতে না কাটতেই তপ্ত হয়ে উঠল বনগাঁ। শনিবার সকালে বনগাঁর কলঘাট এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি ও যুব তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। শনিবার সকালে কলঘাট এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের বনগাঁ শহর সভাপতি প্রমিত ঘোষ ও তার অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে। প্রমিত বাবুর দাবি, এলাকায় বেশ কিছু অসামাজিক কাজ এবং অবৈধ ব্যবসার রমরমা চলছে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সব দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই প্রতিবাদের বদলা নিতেই প্রশান্ত দত্ত ও তার দলবল প্রমিত বাবুর ওপর চড়াও হয়। আক্রান্ত ছাত্রনেতা প্রমিত ঘোষ বলেন, এলাকার মাঠে অসামাজিক কাজকর্ম চলছে। আমি এর প্রতিবাদ করায় ওরা আমাকে এবং আমার সঙ্গীদের বেধড়ক মারধর করেছে। আমাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। হামলায় আমাদের পক্ষের 3 জন গুরুতর জখম হয়েছেন। আমি গতকাল রাত্রে একটি ছবি সেখানে আমাদের পাড়ার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করি যে রাতে অন্ধকারে বিভিন্ন বহিরাগত গাড়ি ঢুকছে এবং এই গাড়ি করেই সমস্ত অসামাজিক জিনিসপত্র সেখান থেকে পাস হচ্ছে। এই প্রতিবাদ করে আজকে সকালে তারা আমার উপর হামলা হয়। বাড়ি থেকে বেরিয়ে যখন আসছিলাম, আমাদের ডোর টু ডোর একটি ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের উদ্দেশ্যে যাওয়ার জন্য তখন আমাকে রাস্তার মাঝখানে মাঝপথে দাঁড় করিয়ে যায়। দাঁড় করিয়ে আমার উপরে চড়াও হয় এবং আমাকে টানতে টানতে নিয়ে যায়। আমার গলায় আমার শ্বশুরবাড়ির দেওয়া একটি সোনার হার ছিল, সেই হারটিকে তারা টেনে চেয়ে নেয়। এই ছেলেটি আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে, এ আমাকে বাঁচাতে গেলে এর উপরও আক্রমণ করা হয়, একেও চড় থাবড় দেওয়া হয়। অন্যদিকে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রশান্ত দত্ত ও তার অনুগামী যুব তৃণমূল কর্মীরা। উল্টে প্রমিত ঘোষ ও তার দলবলের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ এনে তারা থানায় দ্বারস্থ হয়েছেন। প্রশান্ত বাবুর দাবি, বিবাদের মূলে কোনো রাজনীতি বা প্রতিবাদের ভাষা নেই, বরং বিষয়টি শ্লীলতাহানি ও স্থানীয় পার্ক বন্ধ করা নিয়ে। প্রশান্ত দত্ত পাল্টা অভিযোগ করে বলেন, দোলের দিন এলাকায় একটি পার্কে প্রমিত ও তার দলবল মহিলাদের নিয়ে আপত্তিকর আচরণ করছিল। পাড়ার বাসিন্দারা গণস্বাক্ষর করে প্রতিবাদ জানানোয় পৌরসভা পার্কটি বন্ধ করে দেয়। সেই আক্রোশেই আজ আমাদের ওপর হামলা চালানো হয়েছে। নিজেদের দোষ ঢাকতে ওরা এখন মিথ্যে অভিযোগ করছে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এসব ব্যবসা চলছে, তাহলে কেন পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নিচ্ছে না? সেটা বলতে পারবো না, সেটা কোন দলের সাথে যুক্ত সেটা আমরা বলতে পারবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাথে যুক্ত না বলেই মনে হয়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই কলঘাট এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রমিত ঘোষের নেতৃত্বে ছাত্র পরিষদ কর্মীরা বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে যুব তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। একই দলের দুটি সংগঠনের এই প্রকাশ্য বিবাদ ও সংঘর্ষে অস্বস্তিতে পড়েছে স্থানীয় ঘাসফুল শিবির। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করা প্রক্রিয়া চলছে। এই রংখেলায় আমাদের পাড়ায় একটা শিশু উদ্যান আছে, সেই শিশু উদ্যানের পৌরসভার থেকেই ওটা করা হয় এবং সেই আমাদের কলঘাট দত্তপাড়া ইউনাইটেড ক্লাব, আমরা সব একই পাড়ার ছেলে। আমাদের কলঘাটেই আমাদের একটা শিশু উদ্যান আছে, পৌরসভার থেকেই ওটা করে দেয় এবং সেই পৌরসভার থেকে করার পর ওই পার্কের ভিতরে রং খেলার দিন বাইরের থেকে প্রচণ্ড পরিমাণে মহিলা বা মেয়েদের নিয়ে এসে ওখানে একটা নোংরামু জায়গা তৈরি করে এবং আমরা পাড়ার থেকে যে আমাদের মহিলারা আছে, পাড়ার কিছু মহিলারা প্লাস আমরা সকলে মিলে তার তীব্র প্রতিবাদ জানাই। জানা গিয়েছে, ঘটনায় আহত ছাত্রনেতার অবস্থা খারাপ হওয়ায় তাকে বনগাঁ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।